বন্ধুরা, আজকে আমি একদম একটা ইউনিক স্টাইলের দারুণ একটা রেসিপি শেয়ার করব। এটা খেতে যেমন সুস্বাদু হয়, বানানো কিন্তু খুব সোজা। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারেন। বাজার থেকে চড়া দামে না কিনে ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ কুসুম গরম দুধ, মানে আঙুল ডোবানো যাবে এরকম কুসুম গরম দুধ এখানে নিয়ে নিতে হবে। এবারে এই দুধটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এখানে এই উষ্ণ কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ইস্ট। আর ইস্টটাকে দেওয়ার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা কোনো অংশে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তো এবারে দেখুন ইস্টটা কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে এটাকে কিন্তু 5 মিনিট রেস্টে রেখে দেবো। এতে কি হয় বন্ধুরা, ইস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করে, তার জন্যই। এখানে দেখুন 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গিয়েছে। এবারে এই দুধের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। তো রেসিপিটা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দা দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগবে। আর ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এই ময়দাটাকে মেখে নিতে হবে। সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি, আর হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা হয়তো এখানে ভাবছেন যে এটা এত নরম হয়ে গিয়েছে, হাতে জড়িয়ে যাচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, এইভাবেই কিন্তু নরম করে এবং হাতে জড়িয়ে যাবে এই রকম করে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে ঠিক এইভাবেই মেখে নিচ্ছি এবং ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। আর হাতে দেখুন একদম কিন্তু জড়িয়ে যাচ্ছে। এইভাবেই আমি ময়দাটাকে মেখে নেবেন। তো এবারে আমি কিন্তু এই ময়দার ডোটাকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। তো এটাকে দেখুন হাতে কীরকম জড়িয়ে যাচ্ছে, এইভাবেই নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর একটা বড় পাত্রের মধ্যে থেকে আমি তুলে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে কিন্তু এই ময়দার ডোটাকে তুলে নিচ্ছি। আর সম্পূর্ণ ময়দার ডোটা তুলে নেওয়ার পর হাতে একটু কিন্তু আমি তেল বুলিয়ে নিয়েছি, আর তেল দিয়ে এই ওপরটা কিন্তু একটু সমান করে সাইজ করে নিচ্ছি। তাহলে কি হবে, ওপরটা কিন্তু শুকিয়ে যাবে না। আর এখন দেখুন ডোটা কতটুকু ছোট মনে হচ্ছে। এটা কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসবো, দেখবেন এটা ডবল হয়ে যাবে। তো ইস্ট যেহেতু দেওয়া আছে, এটা কিন্তু ফুলে ডবল হবে। তার জন্য এটাকে ঢাকনা দিয়ে আমি একটা পলি প্যাকেট নিয়েছি, তার মধ্যে কিন্তু এই বাটিটাকে ভেতরে রেখে দিলাম। দিয়ে এই পলি প্যাকেটের মুখটাকে খুব ভালো করে মুড়ে নিচ্ছি, যাতে একটুও বাইরের বাতাস প্রবেশ না করে। এবারে এটাকে আমি একটু হালকা রোদে রেখে দিয়েছিলাম, আর এবারে 1 ঘন্টা এরকমভাবে রেখে দিতে হবে। আর এখন আমি তৈরি করে নিচ্ছি দেখুন একটা তড়কা। তো একটা তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার কুচো। জাস্ট হালকাভাবে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ওই ঘিয়ের মধ্যেই আমি ধনেপাতাটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিলাম। এবারে এর মধ্যেই দেখুন বন্ধ করে দেওয়ার পর দিয়ে দেব সাদা তিল। সামান্য অল্প পরিমাণের সাদা তিল একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর চলুন, এখন আমার 1.5 ঘন্টা মতো হয়ে গিয়েছে ব্যাটারটা রেস্টে রাখা। একটু হালকা রোদে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি এটা সকালবেলায় তৈরি করছি তার জন্য। আর এবারে এই পলি প্যাকেটের মধ্যে থেকে আমি কিন্তু বাটিটা বের করে নিয়ে এলাম, আর বাটির ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে, একদম বাটি ভর্তি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, একদম ফুলে গিয়েছে, ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে। তো ইস্ট দিয়ে এরকম হালকা রোদে রেখে দিলে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এবারে এর মধ্যে থাকা বাতাসটা আমি এইভাবে বের করে দিচ্ছি। হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু মেখে নিলেই দেখবেন এর মধ্যে যে বাতাসটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখন দেখুন আবারও একটু মেখে নিলাম। এবারে এর মধ্যে আমি একটু হাতে তেল বুলিয়ে নিচ্ছি। তেলটা বুলিয়ে নিয়ে
এবারে এই ময়দার ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে, তাহলে রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। আর হাতেও কিন্তু লেগেও যাবে না, জড়িয়েও যাবে না, যেহেতু একটু তেল বুলিয়ে নিয়েছি, দেখবেন হাতের মধ্যে একদম লেগে যাবে না। এবারে এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। আর এখন আমি যে ঘিয়ের মধ্যে ধনে পাতা আর তিলটা ভেজেছিলাম তার মধ্যে থেকে একটুখানি আমি এই ময়দার ডোয়ের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি আমি একটু সাইডে রেখে দিয়েছি, কারণ এটা আমার পরে কাজে লাগে। তো এবারে আমি খুব ভালো করে এই ধনে গুঁড়ো আর এই ধনে পাতা দিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে এই ডোটাকে আবারও মেখে নিতে হবে। দেখুন এটা কত সুন্দরভাবে মাখা হয়েছে, একদম ডোটা একদম হালকা হয়ে গিয়েছে। দেখুন, যেহেতু ইস্ট দিয়ে তৈরি তার জন্যই। তো এইভাবে কিন্তু আমি ডোটাকে একটা সাইডে সরিয়ে রাখলাম, আর এখন একটা কাটিং বোর্ডের উপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওই ডোটা কিন্তু ওই বাটির মধ্যে থেকে নিয়ে ওই কাটিং বোর্ডের উপর দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আবার একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে হাতে লেগে না যায়। আর এইভাবে হাতের সাহায্যে দেখুন চেপে চেপে আমি কিন্তু এটাকে একটা সুন্দর গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। এটা বেলার জন্য কোনো রকম বেলুন চাকিরও প্রয়োজন হবে না, হাতের সাহায্যে কিন্তু সুন্দরভাবে গোল করে পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো সেইভাবেই দেখুন আমি এইভাবে চেপে চেপে দিয়ে একদম গোলাকার শেপে তৈরি করে নিয়েছি। আর এখানে এক টুকরো পনির নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে এই পনিরটাকে গ্রেট করে আমি এর উপরে ঝিরিঝিরি করে ছড়িয়ে দিচ্ছি। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো পনিরটাকে গ্রেট করে আমি কিন্তু ওই ময়দার ডোয়ের উপরে ছড়িয়ে দিয়েছি। এবারে আমি ময়দাটার চার ধার থেকে এইভাবে কিন্তু ধরে নিয়ে এর মুখটা কিন্তু লক করে দেব। তো পনিরটা কিন্তু এই ময়দার ভেতরে থাকবে, আর এটা খেতে ভীষণ ভালো হয়। আর মুখটা দেখুন এইভাবে চেপে চেপে সিল করে দিলাম, উপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই দেখবেন এটা কিন্তু একেবারে লক হয়ে যাবে আর একটুও খুলে যাবে না। দিয়ে দেখুন একদম পারফেক্টভাবে একটা গোলাকার শেপ দিয়ে দেবো। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিলেই দেখবেন একদম গোলাকার শেপ তৈরি হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন এটাকে আমি কিন্তু আবার অন্য সাইডে ঘুরিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আবার অপর সাইডটা ঘুরিয়ে নিয়েছি, দেখুন একদম পারফেক্ট গোলাকারভাবে তৈরি হয়েছে। এবারে আমি যে ধনেপাতা আর তিল ভাজাটা একটা সাইডে রেখে দিয়েছিলাম, যেটা আমার পরে কাজে লাগবে, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে কিন্তু এইভাবে একটু ধনেপাতা ভাজা আর তিল ভাজা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু হাতের সাহায্যে আবারও চেপে 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 দিলাম, তাহলে কিন্তু ধনেপাতাগুলো খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। পনিরের পুর ভরা নাস্তা রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবারে আমি গ্যাসের উপর একটা নিচে লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার উপরে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করছি, আপনারা অবশ্যই পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর ননস্টিক প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি ঘিটা কিন্তু এইভাবে সমস্ত প্যানের গায়ে ব্রাশ করে নিচ্ছি। ডাইরেক্ট কিন্তু এই প্যানটা ননস্টিক প্যানটা গ্যাসের ওপর বসাবেন না, এরকম লোহার তাওয়ার ওপরে বসিয়ে দেবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। আর এখন দেখুন যে নাস্তাটা আমি তৈরি করে রেখেছি এটাকে হাতের সাহায্যে তুলে নিয়েছি, আর ওপর থেকে এইভাবে কিন্তু দিয়ে আমি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এইভাবে চেপে চেপে দিলে দেখুন সুন্দর গোলাকার হয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। একটুও কিন্তু এখন আর হাতে লেগেও যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। এবারে এটাকে কিন্তু স্টিম করে নেব 10 মিনিট মতো। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটাকে কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে আর ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর যদি আপনাদের হাতের কাছে ঘি না থাকে তাহলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন। আর ঘিটা দেখুন এইভাবে সমস্ত নাস্তার গায়ে বুলিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন এটা একদম ফুলে ফেপে গিয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাকে আরও কাজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন একদম ফুলে গিয়েছে, ফুলের ডাবল হয়েছে। এবারে এটাকে অপর সাইডে ঘুরিয়ে দিলাম, দিয়ে দুটো সাইডই একটু লালচে করে ভেজে নেব।
এবারে ওটাকেও কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলে কি হবে, সুন্দরভাবে দেখবেন এটা ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু একটুও কাঁচা থাকবে না। তার জন্যে একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কিন্তু এটাকে উল্টে দিলাম। আর উল্টে পাল্টে দুটো সাইড দেখুন একদম সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। তো এইভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এপাশটা কিন্তু একটু সাদা সাদা আছে, তো আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন নামিয়ে নিয়ে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি একটু উল্টে পাল্টে লালচে করে নিচ্ছি, তাহলে ভীষণ মচমচে হবে খেতে, আর আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাড়ির বাচ্চারা সবাই এইভাবেই খেতে পছন্দ করে, তার জন্য ওপরটা একটু লালচে করে ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি টোটালি বন্ধ করে দিয়েছি। দেখুন নাস্তাটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে আমি কিন্তু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো একটা স্প্যাচুলা দিয়ে দেখুন এইভাবে কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ইস্ট দেওয়া যদি না থাকে আপনাদের বাড়িতে, আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তো দেখুন একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে কেটে ভেতরটা দেখিয়ে দেব। তো এই পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি কিন্তু 3 কোণা করে এটাকে কেটে নিচ্ছি। আপনাদের যেমন পছন্দ সেই সাইজে কেটে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতদিন আমার সাথে থেকে এসেছেন। এখন দেখুন আমি কিন্তু একদম 3 কোণা করে সবগুলোই কেটে নিয়েছি অফ ক্যামেরাতে। এবারে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন, সকালের ব্রেকফাস্ট হিসাবেও আপনারা খেতে পারেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, টাটা, বাই বাই।